বন্ধুদের সাথে মিলে ডিসাইড করলাম এইবারের পিকনিকটা করব আমবাগানে। তো বাগানে ঢুকতেই আমার প্রথম কাজ হলো গাছে ওঠা। গাছে ওঠার যে কি মজা, সেই ছোটবেলায় গাছে উঠে খেলতাম। যাই হোক, তো পিকনিকটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর আলুর তরকারি, আর সাথে ছিল কড়া পাকের একটা মিষ্টি। ব্রেকফাস্ট করে এইবার সবাই কাজে লেগে পড়লো। আমার ভাগে পড়েছিল এই বাসনগুলো একবার করে ধুয়ে নেওয়া, আর এইদিকে বাকিরা আদা পেঁয়াজ রসুন সব ছাড়াচ্ছিল, আর মশলাগুলো না এই হামনদিস্তা করে কুটে নেওয়া হচ্ছিল। আর মাটনে দেবার জন্য না এরকম পেঁপে কেটে রাখা হয়েছিল, তো আমি সেখান থেকে এক টুকরো পেঁপে তুলে নিই। আমার না এরকম কাঁচা পাকা পেঁপে খেতে দারুণ লাগে। আর এইদিকে রান্না বান্না শুরু হয়ে গেল, আর আজকের রান্নার দায়িত্বে ছিল দীপদা। দাদা দারুণ রান্না করে। আর এইদিকে তো আমরা আমাদের মতো মজা করছিলাম। আর এইদিকে মাংস হতে না হতেই আমি আর থাকতে পারলাম না, 2 পিস মাংস তুলেই নিলাম। মাটন প্রায় রেডি, তো ভাত বসিয়ে দিয়ে আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। এত সুন্দর আর শান্ত পরিবেশ, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর এইসব করতে করতেই খাবারের জন্য ডাক পড়লো, আর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। কিন্তু তনুশ্রী পিকনিকে যোগদান করলেও ওর আজকে নিরামিষ ছিল, তাই ও নিজের জন্য পোলাও আর আলুর দম আলাদা করে বানিয়ে এনেছিল। এবার চলে আসি মাটনের কথায়। মাটনটা দেওয়া হয়েছিল একটু কফি, তাই কালারটা দেখতে যেমন ফ্লেভারফুল, খেতেও দারুণ ছিল। কফির স্বাদ কিন্তু একেবারেই আলাদা করে বোঝা যায় না, বরং মাংসকে একটা গাঢ় আর স্মোকি লুক দেয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাকিদেরকে পরিবেশন করার দায়িত্ব পড়েছিল আমার। আর আজকের এই পিকনিকটা শেষ করেছিলাম এরকম দারুণ একটা সূর্যাস্ত দিয়ে। বন্ধুদের সাথে মিলে আজকের দিনটা দারুণ কেটেছিল, মনে থাকবে অনেক দিন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।